ওয়েলকাম টু অ্যাডভান্স কোচিং সেন্টার। আমি তোমাদের জয়ন্ত স্যার। আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব কাছাকাছি রয়েছে, ভূগোল পরীক্ষা রয়েছে আমাদের খুব কাছে, একদম শেষ মিনিটে আমাদের যে প্রশ্নগুলো দেখে যেতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো দেখে অবশ্যই তোমরা বড় প্রশ্ন অবশ্যই কমন পাবে। এগুলো খুব ভালো করে দেখে যাবে তোমরা। আমাদের প্রথম চ্যাপ্টার থেকে যেটা দেখতে হবে, ভূমিরূপ থেকে 2 নম্বরের জন্য আমাদের পর্যায়ন করবে, অবরোহণ আরোহণ করবে, অ্যাকুইফার করবে আর অ্যাকুইফিউজ করবে। আমাদের জলনির্গম প্রণালী থেকে তোমরা দেখে যাবে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্য। জলনির্গম প্রণালীর সঙ্গে আমাদের যে ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক রয়েছে সেটা দেখে যাবে। ওর সঙ্গে বিপরা এবং পূর্ববর্তী নদী সম্পর্কে দেখে যাবে। আমাদের এরপরে হচ্ছে আমাদের মৃত্তিকা থেকে যেগুলো দেখে যাবে, মৃত্তিকার মধ্যে দেখে যাবে তোমরা মাটি সৃষ্টিতে জলবায়ু ভূমিকা, মাটি সৃষ্টিতে এবং আদিশিলার ভূমিকা, মৃত্তিকার সংরক্ষণ এবং মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলো করবে এবং ওর সঙ্গে মৃত্তিকার ক্ষয়ের কারণগুলো সম্পর্কে দেখে যাবে। আচ্ছা, এর সঙ্গে আমাদের দেখবে যে এলুভিয়েশন এবং ইলুভিয়েশনের পার্থক্যটা একটু দেখে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ক্ষয়চক্র। ক্ষয়চক্র থেকে দেখে যাবে তোমরা স্বাভাবিক ক্ষয়চক্র এবং আমাদের মরু অঞ্চলে যে ক্ষয়চক্র, এর মধ্যে পার্থক্য দেখবে। মোনাটোনাক এবং ইনসেল বায়ু সম্পর্কে দেখে যাবে। বায়ুমণ্ডল থেকে দেখবে তোমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের যে জীবনচক্র বা বিভিন্ন পর্যায়গুলো, ঘূর্ণবাত এবং প্রতিম ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য দেখবে। নাতিশীতোষ্ণ এবং ক্রান্তীয় ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য দেখে যাবে। আচ্ছা, ওর সঙ্গে দেখে যাবে আমাদের যে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের মধ্যে রয়েছে আমাদের লবণাম্ব উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যগুলো, বা জেরোফাইট বা মরু অঞ্চলের যে উদ্ভিদ রয়েছে তাদের প্রধান বৈশিষ্ট্যগুলো। মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব দেখবে আর আমাদের বিশ্ব উষ্ণায়নের প্রধান প্রভাবগুলো সম্পর্কে দেখে যাবে। এরপরে রয়েছে আমাদের জীববৈচিত্র্য। জীববৈচিত্র্যে দেখবে জীববৈচিত্র্য বিনাশে যে মানুষের ভূমিকা সেটা সম্পর্কে দেখে যাবে। জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলো দেখবে এবং জীববৈচিত্র্য ধ্বংসের কারণগুলো, ওর সঙ্গে ইনসিটু এবং এক্সিটুর মধ্যে পার্থক্য। হটস্পট দেখে যাবে, রেড ডাটা বুক দেখবে। ওর সঙ্গে আমাদের জীববৈচিত্র্যের প্রকারগুলো, একটু জিনগত বা প্রজাতিগত বৈচিত্র্য কী সেগুলো একটু দেখে যাবে। আচ্ছা, এরপরে আমাদের শিল্প থেকে দেখবে আমাদের পশ্চিম ভারতে কার্পাস বন শিল্পের উন্নতির কারণগুলো। মালয়েশিয়া রবার শিল্পে কেন উন্নত, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান কেন লৌহ ইস্পাত শিল্পে উন্নত, আর ব্রাজিলের রবার শিল্পের উন্নতির কারণগুলো দেখবে। অনুসারী শিল্প, আইসোটোপেন কি, এগুলো সম্পর্কে দেখে যাবে। আচ্ছা, বিশেষ অর্থনৈতিক যে অঞ্চল রয়েছে আমাদের, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে দেখবে যে বৃহৎ এবং ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য। ছত্তিশগড়ের শিল্পের বিবরণ, বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি কেন বলা হয়। আচ্ছা, এরপরে আমাদের পরিবেশ এবং মানুষের মিথস্ক্রিয়া যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য দেখবে। হড় বা বান কী করবে, মেঘ ভাঙা বৃষ্টি, সুনামি প্রতিরোধে আমাদের কী কী ব্যবস্থা নিয়ে যেতে পারে, দুর্যোগ মোকাবিলায় ছাত্রছাত্রীর ভূমিকা কী, এগুলো একটু ভালো করে তোমরা দেখে যেও। আর প্রতিটা প্রশ্নের যেমনভাবে আমাদের উত্তর চাইবে সেইভাবেই দেবে, বেশি লেখার কোনো প্রয়োজন নেই। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, ভালো করে পরীক্ষা দিয়ে এসো। অল দ্য বেস্ট।